হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চ্যানেল এবি নিউজের রিপোর্টার সায়েদ ইসলাম মাসুম। সায়েদ ইসলাম মাসুম, আপনি কোথায় এবং কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে আন্দোলনে আগ্রাসী সৈনিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির পক্ষে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সাবেক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজকে চট্টগ্রাম মহানগর ইনকিলাব মঞ্চের একটি আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল, তার বিচারের দাবিতে আসলে তারা একটি নগরীর যে আন্তর্কিল্লা শাহে জামে মসজিদ রয়েছে, সেই শাহে জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছেন। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ওসমান হাদির যেই হত্যা, সেই হত্যা নিয়ে আসলে ভারতের পশ্চিমবঙ্গের যেই সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেই বক্তব্য, সেই বক্তব্য ঘিরে আসলে গত দুদিন ধরেই বাংলাদেশে ঢাকা সহ চট্টগ্রামে আসলে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ তারা করছেন। এবং মমতা ব্যানার্জির যে বক্তব্য, সেই বক্তব্য আসলে তারা তাদের স্লোগানে বারবার বলবার চেষ্টা করছেন যে মুখ খুলো মমতা, মানে এই ধরনের একটি স্লোগান আসলে তারা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এই ধরনের স্লোগান ছাড়াও আসলে বিভিন্ন স্লোগান আসলে আমরা দেখতে পাচ্ছি তারা এই বিক্ষোভ মিছিল থেকে তারা করছেন। এবং তাদের যে নেতা ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যা, সেই হত্যা আসলে তারা বিচার চাচ্ছেন। দেখতে পাচ্ছেন স্লোগানে তারা কিন্তু আসলে মূলত আজকে চট্টগ্রামে যে আন্তর্কিল্লা শাহে জামে মসজিদটি আছে, সেই শাহে জামে মসজিদ থেকে এই বিক্ষোভটি আসলে তারা নিয়ে নগরীর যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা সেই চিত্র আসলে আমি চট্টগ্রাম থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যেটি বলবার চেষ্টা করছিলাম, তারা বিভিন্ন স্লোগানে আসলে আজকে যেই তাদের হাদি হত্যার বিচারের দাবিতে তারা যেই বিক্ষোভটি নগরীর যেই আন্তর্কিল্লা শাহে জামে মসজিদ থেকে জুমার নামাজের পর আসলে তারা এই বিক্ষোভটি শুরু করেন। এবং তাদের বিক্ষোভে যেসব স্লোগান আমরা শুনতে পাচ্ছি, আসলে তারা ইনসাফের বাংলাদেশে হাদির বিচার চাচ্ছেন এবং ইনসাফ কায়েম করার দাবি করছেন তারা। এবং তারা বলবার চেষ্টা করছেন যে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য আসলে স্পষ্ট করে আসলে বলবার দাবি জানাচ্ছেন। এবং তাদের স্লোগানে আসলে বলবার চেষ্টা করছেন মুখ খুলো মমতা। আসলে এই ধরনের স্লোগানগুলি আসলে আমরা তাদের মুখে শুনতে পাচ্ছি। এর মধ্যে আমরা দেখেছি হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা অনেক আন্দোলন করেছেন। এর ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, উনি বাংলাদেশের খুনি হাদিবের খুনি বাংলাদেশের সন্ধিভিত্তিক হয়েছে, যে হাদিবের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের জন্য। আপনারা জানেন যে হাদিবাই ছিল ভারতের জন্য একটি নিষ্ঠুর, তার কারণে তাকে হাদিবাইকে যুক্তভাবে যৌথভাবে খুন করা হয়েছে। এর জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়
এবং পুলিশ প্রধান, সেনা প্রধান এবং বিজেপি প্রধানকে আমরা একমাত্র দায়ী করছি। কিন্তু সময় আমরা এখন অন্তত 90% স্পষ্ট হয়ে গেছি খুনি কে এবং খুনি কারা। অন্তত এখন হলো যে ওসমান হাদি ভাইয়ের হত্যাকে চিহ্নিত করে জনসম্মুখের পরিচয় প্রকাশ করে যদি এর পরিচয় প্রকাশের মাধ্যমে মানুষ উত্তাল হয়, তাহলে এই উত্তাল যে এখন পর্যন্ত হবে না, সেটার জন্য যে উত্তাল হবে, যে গর্জন হবে, সেটা দমাতে পারবে না। এজন্য আমরা দ্রুত সময়ের মধ্যে দাবি জানাই ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যারা স্পষ্ট আছে তাদেরকে প্রকাশ্যে এনে বিচারের আওতায় এনে বিচারের বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে উত্তাল থেকে তাকে শান্ত করার জন্য অনুরোধ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ইঙ্গিত করছে এই হত্যাকাণ্ডটি, এটা তো স্পষ্ট হয়ে গেছে এটা ভারতের সাথে যে যৌথভাবে একটি খুন করা হয়েছে সেটা স্পষ্ট হয়ে গেছে যে এখনো পর্যন্ত কাকে কারা এগুলো দায়ী তিনি জানেন বলেছেন। এবং আমরা ওনাকে এবং ভারতকে রাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ এবং দাবি জানাবো যে তিনি যার নাম জানেন তিনি এবং যে বিষয়গুলো জানেন এগুলো যাতে আমাদের বাংলাদেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে স্পষ্ট হবে। যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু আসলে আপনাদেরকে এর আগে বলবার চেষ্টা করছি যে বাংলাদেশের রাজনীতির সঙ্গে এবং ভারতের যে রাজনীতি, সেই রাজনীতির হাদি যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড আসলে ভারতের যে আধিপত্য আগ্রাসন, সে আগ্রাসনের একটি অংশ বলে তারা মনে করছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, সেই বক্তব্য আসলে তারা স্পষ্ট করে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা করছেন। দর্শক, এই বিক্ষোভ মিছিলটি মূলত নগরীর যে আন্তরকিল্লা শাহে জামে মসজিদ রয়েছে, সেই শাহে জামে মসজিদ থেকে জুমার নামাজের পর আজকে ইনকিলাব মঞ্চ এবং জুলাই জনতা ঐক্য পরিষদের একটি বিক্ষোভ হাদি হত্যার বিচারের দাবিতে আজকে তারা এই বিক্ষোভটি করছেন। এই বিক্ষোভটি মূলত তারা নগরী যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবে গিয়ে এই বিক্ষোভটি শেষ করবেন। তো সেখানে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আজকে হাদি হত্যার বিচারের দাবিতে যে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের, সেখান থেকেই সর্বশেষ যুক্ত ছিলাম শাহিদুল ইসলাম মাসুম।